আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি। তো সেজন্য ভালো থাকি। আজকে আপনাদের সাথে এই যে রূপচাঁদা মাছটা রান্না করব কিভাবে, তো শেয়ার করতেছি। আসলে ছোটবেলা আমার মার মুখে শুনতাম, আমার মা একটি কথা বলতো, সবসময় বলতো, জানি না কেন বলতো। উনি বলতো যে কথাটা হচ্ছে যে, যেই ঘরে মুরব্বি নাই সেই ঘরে ভাগ্য নাই, যেই ঘরে পোলাপান নেই সেই ঘরে হাঁস নাই, আর যেই ঘরে ননদ নাই, ননদ নাই, সেই ঘরে ফটকা নাই। আসলে কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জাস্ট জানি না, আপনাদের সাথে একটু শেয়ার করলাম রান্না বান্নার পাশাপাশি। তো আজকে মায়ের কথা একটু মনে পড়ছে, সেই জন্য কথাটাও মনে হয়ে গেল, আর সেই জন্য আমি আমার ভাইয়াদের আপুদের সাথে একটু শেয়ার করলাম। তো চলেন রূপচাঁদা বিষয় নিয়ে একটু কথা বলি। কে কে রূপচাঁদা পছন্দ করেন, রূপচাঁদা খান, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার তো ভীষণ পছন্দ। পছন্দ বলতে আমার ছেলেরও পছন্দ, আমারও পছন্দ, আমার শাশুড়ি তো আর ভীষণ পছন্দ। আর আজকে আমার শাশুড়ি বাড়িতে নাই, উনি অসুস্থ, কালকে ওনাকে কুমিল্লায় পাঠাইছি। আমার দেবরে নিয়ে গেছে, আবার জালের বাসা আছে, সেই জন্য আসে নাই। তো আজকে আর শাশুড়িকে খাওয়াইতে পারবো না, তবে যেই দিন আনছি সেই দিন মানে রান্না করে খাওয়াইছি, বিশেষ করে ভাজি আর কি, শুকনা ভাজি করে খাওয়াইছি। উনি অনেক সাগরের মাছ অনেক পছন্দ করে। এই সাগরের বাইলা মাছ হইতে, রূপচাঁদা হইতে, আর বিভিন্ন মাছ আছে, লোট্টা মাছ হইতে, ইত্যাদি ইত্যাদি। তবে দেশি মাছের চেয়ে উনি সাগরের মাছটা ভীষণ পছন্দ করে। আর ওনার পছন্দের মাছগুলো সবসময় নেওয়ার চেষ্টা করি, খাওয়ানোর চেষ্টা করি। তো সবাই কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে পছন্দ করেন, কে কোত্থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই কমেন্ট করবেন। এবং আমি আশা করি আমার ফ্রেন্ড ফলোয়ার যতজন আছে এবং আমার ভাই ব্রাদাররা যতজন আছে, আপুরা আছে, বিশেষ করে সবাই সবার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন। আশা করি সবাই দেখেনও, যেহেতু লাইক কমেন্ট আসে 100% মানে বিশ্বাস আছে। আর আমার প্রতি আপনারা বিশ্বাস রাখবেন, আমিও আমার প্রত্যেকটা মানে সামনে আসা ভিডিওগুলোতে লাইক কমেন্ট করি। তো রান্নাবান্নার পাশাপাশি অনেক কথা বলে ফেলতেছি, আসুন কিভাবে রান্নাটা করি দেখেন। মাছটা এখন আমি উল্টে দিয়েছি, যে কারণে মাছগুলো একসাথে দিতে পারতেছি না। 3টা মাছে ভাজি করব, একটু টমেটো দেবো, কাঁচামরিচ দিব, একটু মানে হলুদ মরিচের গুঁড়া দিব, আদা রসুন দিব, এটা শুকনো ভাজি করব। তো হয়তো বলবেন যে দুপুরে খাওয়া কি চলবে না, দুপুরে খাওয়া চলবে না, শুকনো মাছ দিয়ে কে মানে খাওয়া যায়। আমি একটু আলু সিদ্ধ করেছি ভাই। আলু সিদ্ধটা কী হয়েছে জানেন, আমার আপু ফোন করছে, আমি ফোন করতে করতে আমার আলুটার কথা একদম মনে নেই। তো আলুটা এমনভাবে সিদ্ধ বসাইছি, আগুনের তাপটা একটু বেশি না, একটু হালকা করে দিয়েছি, তারপরে একটু নিচে দিই মানে ছ্যাঁক লেগে গেছে। তবে আলুটা ভালো আছে, এই যে দেখেন। হয়তো বা বলবেন যে আপু এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে। ওই আলুটার গায়ের প্রতি কোনো আঘাত আসে নাই, ওই যে পাতিলটার উপরে মানে ছ্যাঁক লেগে গেছে। তো সেই জন্য আজকে দুপুরবেলা এই যে ডাল রান্না করা আছে, মশারির ডাল। আমি আবার ডাল বেশি কম খাই।